আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের বাংলাদেশের ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে দুই একটা কথা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট ঘোষণা করলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের দিন কঠিন অবস্থায় ব্যবসায়ীরা নবী রাসূলদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন। ব্যবসা জিনিসটা আল্লাহর কত পছন্দের। কিন্তু আল্লাহ তাআলার পছন্দের ব্যবসার জিনিসটাকে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা কোথায় নিয়ে গেছে ভাই দেখেন। এই ব্যবসায়ী আমাদের হাতিয়ার, উনি হলুদের গুঁড়ার সাথে মরিচের গুঁড়ার সাথে বিষাক্ত কেমিক্যাল মিক্স করতেছে। কালারটা আকর্ষণীয় হওয়ার জন্য উনি রং ব্যবহার করতেছে। এরপরে কিছুদিন আগে আমাদের হাতিয়ার উসখালি বাজারে সম্ভবত এক তেল ব্যবসায়ী, হুন্ডার তেল আর কি, মোটরসাইকেলের তেল, 150 টাকা দামের তেলের লিটার উনি 500 টাকা দামে বিক্রি করতেছে। পরে সেনাবাহিনীর কাছে হাতে নাতে ধরা পড়লো, 2 লক্ষ টাকা জরিমানাও করলো। এখন এই সমস্ত সিটিংবাজ, ধোঁকাবাজ ব্যবসায়ীরা কোথায় থাকবে? সৎ ব্যবসায়ীরা নবী রাসূলদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে। এরা কোথায় থাকবে? এদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন যে যেই সমস্ত ব্যবসায়ীরা মাপে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, ব্যবসাতে ধোঁকাবাজি করে, 2 নাম্বারই করে, তাদের জন্য আছে কঠিন আযাব। তারা সবাই জাহান্নামে যাবে। অতএব ভাই, ব্যবসায়ীদের মান মর্যাদা আল্লাহর কাছে যত বেশি এবং ব্যবসায়ীরা তত বেশি অনিয়ম করে ব্যবসা করলে সাজাপ্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে। এজন্য বলছি ভাই, আপনারা ব্যবসা করেন, জাতির সেবা করেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, সেবাটা করার মতো করেন। অনেক ব্যবসায়ীরা জিনিসের দাম বেশি নেয় অতিরিক্ত, এটা মানুষের উপর জুলুম। অনেক ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায়, মানুষদেরকে শারীরিক অসুস্থ করে ফেলে। এগুলা সব কিছু হিসাব নিকাশ একদিন আপনার হবে, আল্লাহকে দিতে হবে। এজন্য ব্যবসায়ী ভাইরা আপনাদেরকে বলতেছি, আপনারা সবভাবে হালালভাবে ব্যবসা করেন, যাতে মানুষও খুশি হয়, আপনিও খুশি হন, আল্লাহ খুশি হয়। আপনাদের শেষ ঠিকানা নবী রাসূলদের সাথে হয়, শহীদদের সাথে হয়, যেন আপনাদের শেষ ঠিকানা জাহান্নামে না হয়। এ বলে আমি আজকের জন্য আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।